নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা বেগুন ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, বেগুনটাকে আমি এরকম পিস পিস করে কেটে কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে আস্তে আস্তে এই ছোকলাগুলো আমি ছুলে নেব। দেখুন, বেগুনগুলো আমি এরকমভাবে ছুলে নিয়েছি, ভালো করে ছোকলা ছাড়িয়ে সিদ্ধ করে। এবার আমি এই সিদ্ধ করা বেগুনটার মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে আলতো হাতে এটাকে আমি একটু মেখে নেব। দেখুন, এরকমভাবে একটুখানি আমি ভালো করে বেগুনটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে এর মধ্যে আমি একটু ডলে নেব। লঙ্কা এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে আমি বেগুন ভর্তার মধ্যে মাখাটার মধ্যে আমি তুলে নিলাম। এবার এই তেলেই আমি একটু রসুন, হাতে কুচনো রসুন আর হাতে কুচনো পেঁয়াজ আমি একটু ভেজে নেব। সামান্য পরিমাণে নুন, যেহেতু আমি বেগুনে নুন দিয়েছি তাই আমি অল্প এখানে নুন দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি মাখা বেগুনটা এর মধ্যে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু আমার মিডিয়াম আঁচেই থাকবে। দিয়ে আমি এটাকে একদম মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে, যাতে টেস্টটা ভালো লাগে। বেগুনটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম, স্বাদ এবং কালারটা যাতে দুটোই ভালো আসে। বন্ধুরা, আমাদের বেগুন ভর্তা রেডি হয়ে গেছে। এইভাবে আমরা যদি একটু করে খাই ঘরে, গরম গরম এক থালা ভাত আমরা এই দিয়েই খেয়ে নেব। নামানোর আগে আগে নুনটা ঠিক আছে নাকি একটু দেখে নেবেন, তারপরে আপনারা গরম গরম পরিবেশন করবেন। আমাদের বেগুন ভর্তা রেডি। কতটা সুন্দর হয়েছে! এই দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। বাচ্চারাও এমনকি রুটি, পরোটা এই দিয়ে খুব ভালো খাবে। এইভাবে ঘরে করে খাবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।